খেলা অনেক জাঁকজমকপূর্ণ, সত্যি অনেক সুন্দর হয়েছে, দেখার মতো ছিল ম্যাচটা। যে সুন্দর খেলা হচ্ছে, ও সাধারণ খেলা, এই খেলা আমরা কোনোদিন দেখিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভোলতা ও বানিয়াদিঘি যৌথ উদ্যোগে মেম্বার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম যে দুটি দল অংশগ্রহণ করছেন তারা হলেন নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি বনাম সিরাজগঞ্জ বেলকুচি। আজকের খেলার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান মবিন ভাই। আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট পবিত্র মামা, উপস্থিত আছেন মহিলা সদস্য শাবানা আক্তার ছবি, উপস্থিত আছেন সেকেন্দার ভাই, উপস্থিত আছেন সোহেল ভাই। আমি আজকের খেলার এই দুটি দলকে বলতে চাই যে মানুষ ওদের আগ্রহে উপস্থিত আছেন সিরাজুল হক মন্টু মামা, সাবেক প্রশাসনিক কর্মকর্তা। আমরা সবাই অধীর আগ্রহে চেয়ে আছি আপনারা দুটি দল সুন্দরভাবে খেলাধুলা উপস্থাপন করবেন, যেন আপনাদের এই খেলা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে মাঠে সবাই ফিরে আসে এবং আগামী দিনে যে সমস্ত খেলাগুলো বাকি আছে তারা যেন আরও শক্তিশালী হয়। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আমি বিশেষভাবে অনুরোধ করছি সিরাজুল হক মন্টু মামা, ওনাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আন্তঃমেম্বার ফুটবল প্রতিযোগিতায় আজকে উভয় দল এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী এবং সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, আপনারা আমাদের খেলোয়াড়দের অনুরোধ করব আপনারা ক্রীড়া নৈপুণ্য দেখাবেন, খেলাতে যেন কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, ভালো মতো খেলা আপনারা দর্শক উপভোগ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই খেলার সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। নমস্কার। এবার আপনাদের সামনে ছোট্ট একটা বক্তব্য রাখবেন আমার ভাগনা অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকার রেজভি আহমেদ পবিত্র। মেম্বার ফুটবল টুর্নামেন্টে আজকে উপস্থিত এই টুর্নামেন্টের আয়োজক বৃন্দ, বিশেষ করে জনাব আনোয়ার হোসেন হৃদয়, জনাব নাজিউল আলম খান শাফি এবং সেই সাথে আরও সভাপতি রয়েছেন আব্দুল মুবিন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ভোলতা, ডিপোইল এবং বানিয়াদিঘি আমার শৈশব কেটেছে, তো এরকম একটা মনোমুগ্ধকর টুর্নামেন্ট দেখে আমি খুবই আনন্দিত। এই জন্য কারণ ছোটোবেলায় আমি এরকম এই এলাকাতেই টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতাম আমার খেলার সাথীদের সাথে নিয়ে। তো এই ধারাবাহিকতা এখনও এখানে রয়েছে, তার মানে হচ্ছে এখানে শিক্ষার হার বা শিক্ষার ব্যাপারটা এখনও প্রচলিত আছে। কারণ আমরা বিশ্বাস করি যে এলাকার মানুষ খেলাধুলায় এক্সপার্ট বা খেলাধুলা প্রেমী, সেই এলাকার ছাত্র সমাজ বা তরুণ সমাজ পড়াশোনায় ব্যস্ত থাকে, তারা অন্যদিকে ব্যস্ত না থেকে পড়াশোনায় ব্যস্ত থাকে, দ্যাটস ওয়াই তারা খেলাধুলার সময় পায়। তো আমি কথা সংক্ষেপ এই জন্য করবো, অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে আগত ফুটবল টিম এবং নওগাঁ থেকে আগত ফুটবল টিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। সুন্দর খেলা উপহার দিবেন আমাদেরকে এবং সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফুটবল খেলায়, এই ম্যাচে উপস্থিত এই এলাকাবাসীর ফুটবল প্রেমী দর্শকদের, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমি তরুণ সমাজকে একটা কথা বলতে চাই যে আমাদের সামনে আগামীতে দেখা যাচ্ছে যে দেশ গড়ার একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আমরা খেলাধুলা থেকে শুরু করতে সংস্কৃতি সব কিছুতে আরও উন্নত কিছু করতে চাই। ভোলতা, শেখাহাট, ডেপুইলে ভালো কিছু টুর্নামেন্ট শুরু করার জন্য আমাদের মাঠের কিন্তু অপ্রতুল ব্যবস্থা রয়েছে। মাঠ সংক্ষেপ রয়েছে, মাঠ নেই, কিন্তু মাঠের জন্য
দরকার হচ্ছে প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের পৌঁছানো। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটা চেষ্টা করব যেন ভোলতা, শেখার, বানিয়াদিঘির মানুষ, এই যে ফুটবল প্রেমী এবং ক্রিকেট প্রেমী মানুষরা যেন ভালোভাবে খেলাধুলা করতে পারে, সুস্থ সমাজ গঠন করতে পারে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টা চালাবো। সেজন্য বাংলাদেশের পক্ষে থাকতে হবে এবং বগুড়ার উন্নয়নে বগুড়ার মানুষদের পক্ষ থাকতে হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মবিনকে কিছু মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমান রহিম। আমি আসলে কথা বাড়াবো না, এখানে সবাই আমাদের নিজেদের মানুষ এসছে। প্রধান অতিথি হিসাবে আমাদের ভাগ্নে আসছে, সবাই চিনেন, ওর পরিচয় অলরেডি সবাই জেনে গেছেন। অল্পক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে। আমি শুধু এতটুকু বলবো যে আমাদের আনোয়ার যে উদ্যোগটা নিয়েছে, এটা আসলে সবাই এরকম একটা মন মানসিকতা থাকা উচিত। শুধু তাই না, তাকে সহযোগিতা করতে হবে এবং পরবর্তীতে যে সমস্ত এরকম আয়োজন খেলাধুলার পক্ষে করবে, আমি আমার পক্ষে থেকে যতটুকু সহযোগিতা করার আমি অবশ্যই তাকে করব। আজকে আমাকে সভাপতি বানানোর জন্য আমি ধন্যবাদ জানিয়ে খেলা শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মিসপি আহমেদ পবিত্র, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অসাধারণ খেলা হবে এই মাঠে। আবার গতকাল শনিবারেও খেলা হবে, অসাধারণ খেলা। এই খেলা কেউ দেখেনি, আমরা দেখাবো অসাধারণ খেলা। খেলা অনেক জাঁকজমকপূর্ণ। উভয় টিম আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের খেলা চলছে। আগামীতে আরো উন্নত এবং শক্তিশালী খেলা হবে বলে আশা করি। আপনারা সবাই উচ্চ খেলা দেখার জন্য আমন্ত্রিত। তা সত্যি অনেক সুন্দর হয়েছে, দেখার মতো ছিল ম্যাচটা। দুটা টিমকে অভিনন্দন, বিশেষ করে বিজয় দলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই ভোলতা যে সুন্দর খেলা হচ্ছে, অসাধারণ খেলা। এই খেলা আমরা কোনোদিন দেখিনি। আজকে যে খেলা হচ্ছে, এই খেলা আমরা কালকেও দেখবো। আবার অসাধারণ খেলা, আবার কালকে খেলা হবে। আপনারা সবাই চলে আসবেন। আল্লাহ ভালো আছে। অনেক সুন্দর খেলাধুলা হচ্ছে। আপনারা যাই যেখানে আছেন অতি দূরত্ব 3টায় চলে আসবেন। 3:30টায় আমরা খেলা উপহার দেব আগামীকাল।